হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাল বিউটি রেসিপি অ্যান্ড ব্লগ। সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটা বিকেলের টিফিনের রেসিপি নিয়ে, কিংবা এটা তোমরা সকালেও খেতে পারো। এটা কিন্তু একদম মুখরোচক একটা হেলদি আর টেস্টি একটা রেসিপি। তোমরা দেখতে থাকো কিভাবে রেসিপিটা আজকে আমি বানিয়েছি। এটাকে অনেকে ভেজ মোগলাইও বলে থাকে। দেখো ভেতরটা একদম সুন্দর হয়েছে আর খাস্তা মচমচেও খেতে হয়েছে, দারুণ সুস্বাদু, কোনো কথাই হবে না। বাচ্চা থেকে বড় সবার এটা প্রিয়। চলো তাহলে এটা কিভাবে রেডি করেছি দেখা যাক। এখানে নেওয়া আছে ময়দা 500 গ্রাম। ময়দার সাথে চাইলে তোমরা এখানে একটু আটাও মেশাতে পারো, যদি বাচ্চাদের দেওয়া হয়। অনেক সময় ময়দাটা দিলে পেটটা এঁটে যায়, সেই কারণে এখানে চাইলে আটাও দিতে পারো। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন আমি লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, আর দিয়ে দেব অল্প করে সয়াবিন অয়েল। আর এদিকে বসিয়ে দিয়েছি গরম জল এই ময়দাটা মাখার জন্য। এরকম অল্প করে জল দিয়ে ভালো করে আগে এটা ময়াম দিতে হবে, তারপরে অল্প অল্প করে জল ঢেলে নেব। আগে বেশ কিছু টাইম কিন্তু ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এবার এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি গরম জল, উষ্ণ গরম জল। অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নিচ্ছি ময়দাটা। এরকম মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। দেখো একদম শক্তও না আবার একদম নরমও না। এবার এটা একটু সাদা তেল দিয়ে মেখে আমি এটা কিছুক্ষণ টাইম ঢেকে রেখে দেব। আর এদিকে আমি এটার ভেতরের পুরটা রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি, ধনেপাতা, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর অল্প কিছু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। আর পেঁয়াজটাও কিন্তু ডুমডুম করে কেটে নিয়েছি, সাথে ধনেপাতাটাও বললাম। সব এগুলো ছোট ছোট কুচি কুচি করে কেটে বানিয়ে নিয়েছি পুরটা। এবার এগুলো একটা বাটির মধ্যে আমি দিয়ে একটা ডিম ফাটিয়ে দেব। যেহেতু পুরটা অনেকটা বেশি, আমি 2টো ডিম দিচ্ছি, দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব। এখানে একটু স্বাদ মতন লবণ আর চিনি দিয়ে দিলেও খুব ভালো হয়। বেশ কিছুক্ষণ টাইম ধরে কিন্তু আমি এটা ফেটিয়ে নিচ্ছি। এবার আমি ওই ময়দাটা থেকে ছোট ছোট এরকম ডো বানিয়ে নিয়েছি।
এবার এটা আমি ভালো করে রুটির মতন বেলে নেব। বেশ বড় করেই কিন্তু বেলতে হবে, কেননা এটা কিন্তু ভেজ মোগলাই। কাজেই মোগলাই শেপটা আনতে গেলে বেশ বড় করেই রুটিটা বেলতে হবে। আর এখানে বসিয়ে দিয়েছি আমি একটা চাটু, দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন অয়েল। রুটির মতন বড় করে বেলে এখানে দিয়ে দিচ্ছি পুরটা। এখানে চাইলে তোমরা এখানে গাজর, বিনস, ক্যাপসিকামও দিতে পারবে, তাহলে টেস্টটা আরও ভালো হবে। এটা কিন্তু ভেজ মোগলাই। এটা সন্ধে বলো সকাল বলো যে কোনো সময়ই টিফিন হিসাবে খাওয়া যায়। আর বাচ্চাদের কিংবা বড়দের সবারই এটা একটা প্রিয় খাবার। খুব সুস্বাদু হবে রেসিপিটা। আর এটা কিন্তু পুরো ক্রাঞ্চি একটা হবে। এইভাবে আমি এটা ভাজ করে নিচ্ছি মোগলাইয়ের মতন চারটে দিক থেকেই। এইভাবেই সবগুলো আমি রেডি করে নেব একটা একটা করে। এখানে দিয়ে দিচ্ছি আমি একটু সাদা তেল। এদিকে তেলটা গরম হয়ে গেছে, তেলটা একটু চারিদিকে আমি নাড়িয়ে দিলাম। আর সবগুলো আমার বানানো হয়ে গেছে, একদম রেডি করেছি। এবার একটা একটা করে ভেজে তুলে নেব। দিয়ে দিচ্ছি কড়াতে এগুলো। এর জন্যই সবগুলো আগে রেডি করে নেওয়া হয়েছে। একসাথে দুটো তিনটে করে দিয়েও ভাজা যাবে। আর গ্যাসের স্টিমটা কিন্তু একদম লো করে নিতে হবে। আমি এবার এটা আস্তে আস্তে করে উল্টিয়ে দিচ্ছি। একটা সাইড হয়ে গেছে। আর আজকের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমাদের, তোমরা কিন্তু অতি অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও। এইভাবেই আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি। আমার ভেজ মোগলাই একদম রেডি হয়ে গেছে। যেহেতু এটার মধ্যে পেঁয়াজ এগুলো দিয়েছি, চিকেন দিয়ে করা হয়নি, সেই কারণেই আমি এটা ভেজিটেবল বলছি।
এটা আসলে মোগলাই, যেহেতু ভেতরে আমি এগুলো দিয়েছি। অনেকে এটাকে অনিয়ন বলে, অনিয়ন মোগলাই, কেউ ভেজ মোগলাইও বলে থাকবে, কিন্তু ভেজ তো হবে না, কারণ এখানে আমি ডিমটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজও দিয়েছি। যে যেই নামেই বলো, কিন্তু সকালে আর বিকেলের একটা দারুণ এটা টিফিন।